বিসমিল্লাহির রহমানির রহিম। এই রাস্তার কাজ হচ্ছে, এই ফাঁক দিয়ে বেরিয়ে যাব। সো হ্যালো জিল পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মেলা 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 দিন পর, অনেক 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 দিন পর বা কোটি 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 বছর পর আবারও চলে আসলাম, কথাবার্তা তো সব শেষ। কোটি কোটি বছর পর চলে আসলাম অটো ব্লগিংয়ে। এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব। অফিস শেষ করলাম, অফিস থেকে বের হলাম, বাইক মুছলাম, অ্যান্ড লেটস গো। সো আজকের দিনের যে টুকটাক কাজ ছিল তার মধ্যে সবচেয়ে বড় কাজটা শেষ, অফিস করা। এরপরে একটু যাব মহাখালী কি কাজ আছে। সো তো সাথে যেহেতু আছো, দেখতেই পাবো সবাই। আর হ্যাঁ, আজকে একটু এক্সাইটেড, ভাল লাগতেছে। একটা নতুন জিনিস কিনবো, নতুন জিনিস হবে। সো এইটা নিয়ে একটু ভালো লাগা কাজ করছে। দেখি মহাখালী যাই, জ্যামের রাস্তা কি অবস্থা। ইয়েস, রাস্তা উঠে গেছি। আর এত দিন পর কেন? দিন পর কারণ হচ্ছে অনেক ব্যস্ততা ছিল, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছি। তেমন কিছু করিনি, যেমন কিছু মেলা করে ফেলা, বাট এতদিন সময় হয়ে ওঠে নাই, বা ওই পরিমাণ মেন্টাল সাপোর্টটাও পাই নাই যে না আমি করব। কাজের পাশাপাশি এগুলো একটু নিজের সময় দেওয়ার মতো, একটু মোটর ব্লগিং করার মতো, ওইটুকু একটু প্রেশারে ছিলাম। সো এখন সব মোটামুটি প্রেশার কম। আর মাঝখানে অনেক ভিডিও করছি, অনেক কিছু করছি, অনেক জায়গায় ঘুরতে গেছি, ভিডিও নিছি, কিন্তু ওই এডিটিং করা হয় নাই, এডিট করার টাইম হয় নাই, বা এই জন্য করি নাই। এসব অনেক 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 কিছু। সো এখন হচ্ছে জায়গাটা সুন্দর, রাস্তাটা সুন্দর লাগে, ভাল লাগে, শুই করে উড়ে যাই। আর এখন একটু মন চাচ্ছে যে না, সামথিং করার দরকার নিজের জন্য, কিছু হইলেও, যে না স্মৃতি হিসাবে রাখার জন্য হইলেও, যে লাইফের কতটুক সময় আছে আর, বা লাইফে কতটুক কি, ওর জন্য যে না, যে নিজেও দেখে যেন একটু মেমোরিগুলো ক্রিয়েট থাকে, বা মেমোরিগুলো থাকে যে না আমি এই লাইফে এই হয়েছে, এই করছি। এই জন্যই আর কি আবার স্টার্ট করা। আর এখন চলে আসছি হচ্ছে চীন মৈত্রীর রাস্তাটাই। এই জায়গাটা খুব ভাল লাগে, কারণ এই জায়গাটা একদম খোলা, পাখি উড়ে। এই জায়গাটা একটু মাঠ আছে, মানে পুরাতন বাণিজ্য মেলার মাঠ। আরেকটা জিনিস ভাই, মেলা না মেলার মতোই সুন্দর। ধরেন পুরো মাঠে স্টল হবে, পুরো মাঠে সব কিছু হবে, মানুষ আসবে, মাঠে টিকিট কেটে দেখবে, এইটাই ভাই মেলার মধ্যে যায়। কিন্তু এই এখনকার বাণিজ্য মেলা একটা ছাদের নিচে সব এক্সিবিশন হয়ে গেছে। এই যে এই মাঠটা কত সুন্দর ছিল, ছোটবেলা থেকে এখানে বাণিজ্য মেলা হয়তো দেখতাম, আসতাম, ঘুরতাম ফিরতাম, কত 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 স্মৃতি আছে। বাট টিয়া পাখিগুলো সুন্দর, অনেক অনেক টিয়া পাখি আছে এখানে। এই যে এই বট গাছগুলোতে, বা এই কি গাছ আই ডোন্ট নো, মেবি বট গাছ হইতে পারে, বা মেহগুনি গাছ আছে এখানে, এইগুলোতেই হচ্ছে ওদের বাসা আছে ভাই অনেক। আর এত সুন্দর সুন্দর টিয়া এখানে। এই যে বট গাছের এখান থেকে আসে, বট গাছের এখান থেকেই উড়ে, না কেটে কি গাছ আল্লাহ সেই ভালো জানে। ওকে, হোয়াট এভার, যা বলতেছিলাম। সো এইখানে বাণিজ্য মেলা হইলে আমার মতে যে হ্যাঁ একটা ফিল পাওয়া যায়, মেলা মেলা ফিল। ধরেন মেলায় কি হবে, আকাশ দেখতে পাবো উপরে, একটু সন্ধ্যার সময় মেলায় আসবো, বিকালে বা যখনই মেলায় আসি, ওই বদ্ধ ফিলটা ধরেন লাগে না। কিন্তু এখন যেখানে বাণিজ্য মেলা 300 ফিটের ওইদিকে, ওইখানে না বদ্ধ ফিল মনে হয়, যে আরে এ তো এক্সিবিশন মতো মনে হয়। কারণ ওইখানে উপরে ছাদ, একটা বদ্ধ পরিবেশ, ওইখানে মনে করেন হ্যাঁ যতই সুন্দর হোক, যত কিছুই হোক, স্টলগুলো মনে করেন ওই রকম না। একটু বাণিজ্য মেলায় ধুলা থাকবে, ধুলা উড়বে, মানুষ হাঁটাহাঁটি, অনেক গাদাগাদি হবে, বাট একটা মাঠের মধ্যে হবে। বাট ওই ফিলটা এখন আর বাণিজ্য মেলায় হয় না।
এখন মহাখালী যাব, আমি একটু ওই রাস্তাটা দিয়ে যাওয়ার ট্রাই করব, কারণ এদিকে গেলে আমাকে বিজয় সরণির জ্যামে পড়তেই হবে মাস্ট। আর এই জন্য যে ভাবলাম এই আগারগাঁওয়ের এদিক দিয়ে যে ডানের ওই রাস্তাটা দিয়ে চলে যাব, সো এই জন্য চলে আসলাম এক টানে, জ্যামে পড়ে গেছি। দেখি জ্যামটা ছাড়ুক, তারপর আবার আসি। জ্যামটা মনে হচ্ছে ছেড়েছে, বাট আমি তো যাব হচ্ছে ডাইনে, এটা না থামলে আমি যাইতে পারবো না। হ্যাঁ, ছেড়ে দিয়েছে, জ্যাম ছেড়ে দিয়েছে। ওকে, লেটস গো। আমরা এই রাস্তাটায় একটু মজা পাই, একটু মোটরজিবি ফিল পাই রাস্তাটায়। ওকে, লেটস গো। বাজে হচ্ছে 5:24। সো হেলমেট নাই, ভাবির হেলমেট নাই। ভাইয়া কিছু বলেন না কেন, বা কিছু কিনে দেন না কেন? ওকে, লেটস গো, আমরা একটু যাই। আমি তোমারে 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 নাম গাই, আমার নাম গাও তুমি। তুমি এসো ফসলের মাঠে, বটের ঝুড়ির এই রাস্তাটাই মনে করেন যে আরো যদি গাড়ির চাপ কম থাকে চালায় মজা লাগে, কারণ একদম টানের উপরে, বাট গাড়ির ভালোই চাপ। আমি যদি ওদিক দিয়ে আসতাম, বিজয় সরণিতে জ্যাম লেগে থাকে ভাই, ওরা যাবে সোজা, তাও মনে করেন যে সব বামের রাস্তা, বামের লেনটা আটকাই দিয়ে বসে থাকবে। এই জন্যই একটু ঘুরে আসলেও এই রাস্তাটা ব্যবহার করি, কারণ এই যে সব বাম দিয়ে চুপি সারে বেরোয় যাবে, ওইদিকে দেখেন যারা বামে যাবে তারাও আটকা, তারাও বেরোইতে পারতেছে না। সো এই জন্য এই রাস্তাটা ব্যবহার করা। চাপ দিয়েন না মামা, চাপ দিয়েন না। ও টোটো টোটো টোটো, আর একটা ঝামেলা, এই মাস্ক পরে যদি চশমা পরি রে ভাই, চশমা তো সব খোলা হয়ে যায়। বাহ, তো মিলে গেল। মাস্ক পরে যদি চশমা পরি রে ভাই, চশমা তো সব খোলা হয়ে যায়। কি একটা অবস্থা, হায় 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 হায়। না, ভালো তো মিলে গেছে রে দাদা। কেমন লাগছে? পুলিশ দাদা চুস্তা, দাদা চুস্তা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে টিং 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 টিং। এটা কি ই পাসপোর্ট? এটা হচ্ছে আর্মির গাড়ি, মেবি আর্মির পাসপোর্ট অফিসের গাড়ি হবে হয়তো, বা কিছু একটা এরকম। এখন এদিক থেকে সাঁই করে পাই করে চলে যেতে হবে। ও সামনের থেকে বামে যাবে, বুঝতে পেরেছি, কারণ ও যাবে ক্যান্টনমেন্টে আর আমি যাবো সোজা। এইবার খিচকে টান। আর হ্যাঁ, মহাখালী যাচ্ছি একটা জিনিস কিনতে, সো এইটা একটু যাই বলি, কারণ এখানে গেলে তো দেখতেই পাবেন। এই আর কি, এই জাহাঙ্গীর গেট চলে এসেছি। বাজে হচ্ছে 5:28, 4 মিনিটে, ভালোই। আর রাস্তা ফাঁকা থাকলে তো কোনো ব্যাপারই না। আর মেনলি ঢাকা শহরের
রাস্তায় সময় লাগে হচ্ছে বেশি, কিন্তু দূরত্ব না, এই জ্যামের জন্য অনেক পরিমাণ ট্রাফিক, মানুষজন, গাড়ি ঘোড়া, এই জন্য হচ্ছে বেশি সময় লাগে। বাট এই যে মানে অফিস থেকে এইখানে কত, খুব বেশি 5 কিলোমিটার, বাট গুগল ম্যাপই হচ্ছে এই 5 কিলো ডিস্টেন্সের টাইম দেখাচ্ছিল কত, 15 থেকে 21 মিনিট। কারণ এই যেই জন্য বসে আছি জ্যামে, এই কারণে এগুলো হচ্ছে এইসব কারণে হচ্ছে সময় বেশি দেখাচ্ছিল। মেবি জ্যামটা ছেড়ে দিয়েছে। ইয়াস, বাইক স্টার্ট, লেটস গো। আর এখন তো মনে করেন যে মহাখালী ফ্লাইওভার উঠতে পারবো না, কারণ যাব হচ্ছে আমি নিচ দিয়ে, আমাকে ওই পাশে যেতে হবে, আর নিচে তো জ্যাম থাকবে, কিচ্ছু করার নাই। আর বাণিজ্য মেলা নিয়ে যেটা কথা বলতেছিলাম ভাই, যাইনি, মেলা দিন যাওয়া হয় না। আর যে বাণিজ্য মেলা হচ্ছে তাও যাইনি, কারণ দম বন্ধ লাগে। টিং টিং টিং, দৌড় দাও মামা, দৌড় দৌড়। কিছুদিন আগে এইখানে হচ্ছে এই রাওয়ার টাওয়ার ভাঙাভাঙি হয়েছিল, ওই যে রিক্সা শ্রমিক আন্দোলন যখন করলো, যে ব্যাটারি রিক্সা বন্ধ করে দিল, ওই সময়টা এখানে সব ইট পাটকেল নিয়ে এই রাওয়া টাওয়ার, এসকেএস টাওয়ার, এসব হচ্ছে ডিডিং করে ভাঙাভাঙি হয়েছিল। কিন্তু এখন ওকে সব ফিক্সড, সব ঠিকঠাক। আবারও সেই চিরচেনা কাঙ্ক্ষিত জ্যাম। এই যে এখানে কি ভাঙা ছিল, না ভাঙা কি জানি আছে, এসবই দেখতে পাইতেছি। বাট এখন সবই মোটামুটি ফিক্সড হয়ে গেছে, ঠিক করে ফেলেছে। আর উপর দিয়ে হইলে তখন সাঁই করে বেরো যেতাম, যেহেতু নিচ দিয়ে ট্রেনের জ্যাম আছে, বহুত কিছু, বসে থাকো। জ্যাম শেষ করে আমরা আবার চলে এসেছি। এটা হচ্ছে তিতুমির কলেজের দিকে যে রাস্তাটা গেল, ওই রাস্তাটার রোড। এইখানে একটু সামনে গেলেই মেবি পাবো স্পিডোস লিমিটেড। স্পিডোস কোথায়? স্পিডোস ওই তো স্পিডোস, জিপিএক্স ডেমন অ্যান্ড স্পিডোস লিমিটেডের এখানেই আছে। আমি হচ্ছে বাইকটা উপরে উঠিয়ে রাখি, যেহেতু কোনো ঝামেলা না হয়। কারণ নিচে পার্ক করার থেকে উপরে পার্ক করাটা আমার মনে হতে, মানে আমার ক্ষেত্রে বেটার। দূরে থাকার থেকে কাছে উপরে পার্ক করে রাখা বেটার। তালা লাগিয়ে দিলাম, এবার লেটস গো। এখানে কেন আসছি? এখানে আসছি হচ্ছে হেলমেট দেখতে। এই হেলমেটটা দেখিতে আসছি, আবার কিনতেও আসছি। ओ ঠিক হ্যাঁ, চশমাটা খুলে নি, চশমা খোলা হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে অনেক বাইক আছে। সো এটা আমি হেলমেট দেখে নিই, তারপর আবার আসতেছি। কিনে ফেলেছি
এবার হচ্ছে আপনাদের ভাবিকে আনতে যাওয়ার পালা। বাট এটা তো সেট আপ তারা সুন্দর করে দিয়েছে যাতে রাস্তায় কোনো ঝামেলা না হয়, কিন্তু আপনার ভাবি আসলে তো ঝামেলা হয়ে যাবে। তালাটা খুলে নি। আর তাদের নতুন এই হেলমেটটা ভালোই, অনেক মানে যথেষ্ট ভালো। আর দাম বিবেচনা করলে ভালোই। সো হেলমেট কিনে ফেলেছি, এখন লেটস গো। আর ওই হেলমেটটাতেও মোটো ব্লগিং সেট আপ রেডি করতে হবে, সেজন্য এটা অন্যদিন দেখাবো। তারা খুব সুন্দর করে পিছনে অ্যাটাচ করে দিচ্ছে, বাজিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয়। একদম কস্টেপ দিয়ে সুন্দর করে এঁটে দিয়েছে। আর লিফান কেবিটি দেখি নতুনটা না আগেরটা বুঝতে পারতেছি না দেখে সাইড দিয়ে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন যেতে হবে। আর শীতকাল, এখন যে ভাই শীতকাল চলে বোঝা যাচ্ছে না। আজকে হচ্ছে কয় তারিখ? 13 তারিখ, জানুয়ারি 13 তারিখ। কিন্তু আসলে কি 13 তারিখ? সোমবার, মনে নাই, হোয়াট এভার। শীত ফিল করতেছি না, গরম লাগতেছে, ঘেমে যাচ্ছি। বাট শীত পড়ছিল যখন জানুয়ারি মাস শুরু হয়, বছরের শুরু 1-2 তারিখ চরম শীত পড়ছিল। ওই শীতটা চাই, যে না এখন শৈত্য প্রবাহ ছিল। কিন্তু ভাই এখনকার শৈত্য প্রবাহ না, সব মিথ্যে প্রবাহ হয়ে গেছে, খালি নাটক করে। চলতে চলে এলাম হচ্ছে রেডিসনের সামনে। আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে, চাঁদটা একটু লালচে। আর ভালোই যাচ্ছি, পিছনে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ ওরা সুন্দর করে বেঁধে দিয়েছে। ওরা হচ্ছে কস্টেপ দিয়ে বাঁধছে, সো এই জন্য আর কি ও নড়াচড়াও করতেছে না, বা ঢিলা হওয়ারও আমি বুঝতেছি না যে ঢিলা হচ্ছে কি হচ্ছে না, কারণ সব টাইট হয়ে লেগে আছে। তো রাস্তায় টুকটাক তো জ্যাম আছে। আর এই মেন ঝামেলাগুলো হয় যে চৌধুরী ভাই বা সুধীর ভাই বাসগুলোর জন্য, কারণ এরা হচ্ছে রাস্তার ভাই ডাবল লেন ট্রিপল লেন করে ওরা হচ্ছে দাঁড়ায় পড়ে। সো আর একটা লেন দিয়ে বাকি সব গাড়িগুলোকে পাস করতে হয়। এই জন্য মেনলি হচ্ছে এই ঝামেলাগুলো লেগে যায়, জটলা লেগে যায়, পিছনে জ্যামের সৃষ্টি হয়। বাট পিছনের মানুষ জানেও না কি দোষ ওদের, কেন ওরা জ্যামে আছে বা সামনে হয়েছেটা কি, এটাই হচ্ছে প্রবলেম। আর এখন হচ্ছে আমি এই বাম দিকে রাস্তা দিয়ে কুড়িল ফ্লাইওভারে উঠে যাব, কারণ আমি যাব হচ্ছে বসুন্ধরা। আমি ইন্ডিকেটর দিয়ে উঠে গেছি। আর এই যে রাস্তাটা ভাই, আল্লাহ মাফ করুক, কবে যে ঠিক হবে, কবে যে শান্তিমতো জ্যাম ফ্রি হবে। একেই তো এই রাস্তায় জ্যাম লেগে থাকে, তার সাথে দুই পাশে হচ্ছে কি জানি একটা কাজ চলতেছে, মেট্রোর বা আন্ডারপাস বা বাস ট্রানজিট না কি জানি একটা হবে ওই দিক দিয়ে, আমার ঠিক খেয়াল নাই। এইটার জন্য দুই পাশে রাস্তার দুই সাইডেই, আসার রাস্তা যাওয়ার রাস্তা দুইটাই হচ্ছে রাস্তা খুঁড়ছে দুই সাইডে, একটা লেন দিয়ে জাস্ট গাড়ি যায়। সো ভাই এত লেনের রাস্তার গাড়ি যদি ওই একটা লেন দিয়ে পাস হয়, কি পরিমাণ জ্যাম হয় আপনি একটু খালি চিন্তা করেন। এই জন্য আর কি মনে করেন যে জীবনের 2 ঘন্টা এই রাস্তায় লেগে যায়। 2 ঘন্টা সময় প্রতিদিনের 2 ঘন্টার টাইম লস হয় হচ্ছে এই প্রগতি সরণির এই রাস্তাটায়। এই যে শুরু হয়ে গেছে জ্যাম, ফ্লাইওভার থেকে নামতে পারিনি, জ্যাম শুরু। এই হচ্ছে অবস্থা। তো আমি বাম দিয়ে চলে যাব, ওই রাস্তায় যাব না, একটু ছুট্টা মারতে হয়, কিন্তু কিছু করার নাই।
সাই সাই করে মামা আটকায় দিচ্ছ কেন? এই বাম দিয়ে তো আমাদের যাওয়াই লাগবে, কারণ এমন দাঁড়াও দাঁড়াও লাগাও না, তাছাড়া আমাদের আর কিচ্ছু করার নাই। এই জ্যাম থেকে বাঁচি। বাজে হচ্ছে 6টা 14, আবার জ্যাম শেষ করে আসবো, তাহলে বুঝবেন কতক্ষণ লাগছে। সো এখন বাজে হচ্ছে 6টা 23। আমি কিভাবে এত তাড়াতাড়ি আসলাম এত জ্যাম ঠেলে, তো জ্যাম করলাম? হ্যাঁ, আমি জ্যামের দিকে যাইনি। আমি যখন আসি বসুন্ধরা সিটি হেডকোয়ার্টারের সামনে, কারণ আমি 300 ফিট দিয়ে ঢুকেছি। একটু ওই বাম দিয়ে একটা চিপা রাস্তা আছে, ওই দিক দিয়ে এসে একটু 300 ফিটের রং মেরে চলে এসেছি। যদিও এটা প্রমোট করতেছি না, সেই জন্য আপনাদেরকে ফুটেজ দেখাই না কোন দিক দিয়ে আসছি। এই জন্যই, কারণ আমাকে যেতে হবে। আমি যদি ডেইলি দিনের 2 ঘন্টা এই রাস্তায় এখানে জ্যামে কাটাই দিই, উন্নতি কেন ভাই? উন্নতি ঝাঁকানাকা হয়ে চলে যাবে সব। আর বসুন্ধরাতেও ওই টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য এই রাস্তা থেকে ও রাস্তা, এই জন্য সিগন্যাল লেগে গেছে। এখানে একটু জ্যাম 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 জ্যাম, চারিদিকে শুধু ঢাকা শহরে জ্যাম আর জ্যাম। তাও তো ভাই বাইক বলে একটু চিপা চাপা দিয়ে যাওয়া যায়। গাড়ি নিয়ে বের হয়েছিলাম কয়দিন, 3-4 দিন 5 দিন বের হয়েছিলাম ভাই। এত পরিমাণ মেজাজ গরম হয় কিছু আলহামদুলিল্লাহ, যাই বলতেছিলাম, এত পরিমাণ মেজাজ গরম হয় যে কিছু বলার নেই। এত পরিমাণ হচ্ছে অস্বস্তি লাগে। তখন মনে হয় যারে বাইক চলে যাচ্ছে এই আমারে গুতা মেরে দেবে। আর ভাই ঢাকা শহরের গাড়িতে স্ক্র্যাচ বা দাগ বা গুতা নাই, অসম্ভব। এটা ভাই সম্ভবই না। আপনি প্রত্যেকটা গাড়ির দিকে তাকাবেন, দেখবেন যে একটা করে স্ক্র্যাচ বা একটু ঘষা গুতা, কিছু না কিছু একটা আছেই। এখন এটা ভাই মানে সবাই স্বাভাবিক হয়ে গেছে যে না ভাই ঢাকা শহরে গাড়ি নিয়ে বের হইলে গুতা লাগবে, গুতা খাবেই। কিন্তু ভাই কষ্টটা তো লাগে যে ওই সময় যখন নিজের পকেট থেকে পকেট কেটে আমরা সেই গাড়ি ঠিকঠাক করতে যাই বা ই করতে যাই, তখনই তো পকেটটা সুরসুর করে ফাঁকা হয়ে যায়, কি আর বলবো। আর আপনাদের ভাবির অফিস শেষ, হ্যাঁ, এই বিষয় নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওতে বা কালকে বলবো না যে হ্যাঁ ভাবি কোত্থেকে এলো, কি হলো, কই কি হলো না হইলো। আর আজকে এসব নিয়ে বলতেছি না। আজকে হচ্ছে এই হেলমেট কিনলাম, এটা বাসায় যে দেখাবো। এখন আপনাদের ভাবিকে রিসিভ করে বাসায় যাব। বাসায় যে তারপরে হেলমেটটা আনবক্সিং করে আপনাদের সাথে দেখা হচ্ছে তখন ইনশাল্লাহ। এখনকার মতো রাস্তা থেকে বাসায় দেখা হচ্ছে। হ্যালো, চলে আসলাম আমার এই যে নতুন হেলমেট নিয়ে বাসায় আসছি অনেকক্ষণ আগে, বাট এখন বাজে হচ্ছে 10টা 45। সো সব কাজটা শেষ করে আসলাম আনবক্সিং করতে। তো চলো আনবক্সিং শুরু করি। टेंटेना, ये है मेरे নতুন হেলমেট। হ্যাঁ, আর এটার কি স্পেসিফিকেশন আছে সেটাও একটু বলছি। পলিকার্বনেট শেল, আর এটা হচ্ছে পিনলক 30 সাপোর্টেড। হ্যাঁ,
ভাইজারটা হচ্ছে পিন লক 30 সাপোর্টেড। আর কমিউনিকেটরের জন্য ব্লুটুথ স্পিকার পকেট, যেটা কমিউনিকেটর পকেট বলা হয়, ওইটাও আছে। আর ভাইজারটা হচ্ছে এন্টি স্ক্র্যাচ প্রুফ ভাইজার। সো এটা আমার জন্য অনেক বেশি ইফেক্টিভ, কারণ আমার স্ক্র্যাচ পড়ে অনেক বেশি ভাইজারে, এই জন্যই আর কি এটা নেওয়া। আর হচ্ছে এটা ইউভি রেজিস্ট্যান্ট, আর এটার হচ্ছে 1400 গ্রাম, কোম্পানি ক্লেম করে 1400 গ্রাম, বাট ফিল হয় না 1400 গ্রাম যেটা। এই ছিল টুকটাক, আর দেখি কিছু বাদ গেছে কি না। ও হ্যাঁ, এটা হচ্ছে ডট সার্টিফাইড আর বাংলাদেশের ISO সার্টিফাইড, BSTI এর সিল আছে, লোগো আছে, সবই আছে। আর এটা হচ্ছে একদম প্রিন্টেড, নট হচ্ছে অন্যগুলোতে স্টিকার থাকে, স্টিকার না, এটা হচ্ছে ডট সার্টিফাইড। আর এখানে লেখা আছে 1400 গ্রাম। আর আমার যেহেতু এম সাইজ লাগে, মাথা ছোট, তাই হচ্ছে এটা এম সাইজ নেওয়া। এই আমার নতুন হেলমেট। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।